কুকীর্তির সামনে আসতেই পুলিশ সম্রাটের সব তথ্য ফাঁস করে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সম্রাটের বিরুদ্ধে কেস করেছে কোজাগরী দেবী, কিন্তু কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না আসমানের বাবা আর মা। তখনই আসমানের বাবা বিধানবাবু বলে, দিদি আপনি তো একবার আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এত বড় একটা কাজ করলেন, এবারে যদি সম্রাট সবটা জানতে পারে, বুঝতে পারছেন যে আমাদের মান সম্মান কতটা ধুলোয় মিশে যাবে। কোজাগরী বলে, দেখুন দাদা, এই সমস্ত ভাবার বিষয় পরে, আগে তো সম্রাট নির্দোষ প্রমাণিত হোক, তারপর আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আর তাছাড়া আপনারা তো সত্যি এইসব ব্যাপার জানতেনও না, আপনারা এইসব ব্যাপারে নেইও। যদি অন্যায় করি আমি করব, তাই শাস্তিটা শুধু আমিই পাবো, আপনি একদম ভাববেন না। তার আগে পরীক্ষা নিরীক্ষা হওয়াটা দরকার, তদন্ত হওয়া দরকার যে এই ছেলেটা আদৌ ঠিক বলছে নাকি ভুল বলছে। কারণ ওর যে বন্ধুটি ছিল, আমি নিজে শুনেছি কানে, সে বলছে যে সে পাচার কাণ্ডে যুক্ত। তাহলে এবার আপনি বলুন, আজ যদি আমি এই ছেলেটাকে ছেড়ে দিতাম, পরের দিন যদি জানতে পারি তুলির অবস্থা খারাপ, তুলি খুব বিপদে পড়েছে, তখন কি আমি নিজেকে ক্ষমা করতে পারতাম? আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না। কিন্তু তুলির মা তখন বলে, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে দিদি, এটা ঠিক হচ্ছে না। তখন কোজাগরী বলে, কেন? তুমি তো বলেছিলে তোমার এই ছেলেটাকে সন্দেহ হচ্ছে, ভালো লাগছে না, মনের ভেতরটা কেমন করছে, সেসব কথা ভুলে গেলে? তখন তুলির মা বলে, আমি ভুলে যাইনি, জানো এক্ষুনি বাসর করে এই ছেলেটা গান করছিল, কি সুন্দর গান করলো। যে এত সুন্দর গান করে সে কি মানুষ ঠকাতে পারে? আমার তো কোনোভাবেই মনে হয় না। আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, একটু একটু দেখবে ভেবেচিন্তে। তখনই কোজাগরী বলে, দেখো ভেবেচিন্তে দেখার সময় নেই, যা হবার তা হয়ে গেছে, তুলিকে বাঁচাতে হবে, এটাই এখন একটা ফ্যাক্ট। তাই বলছি দয়া করে আমাদের সেই অনুমতিটা দাও, আর যদি নাও দাও তাও আমাদের কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। কিন্তু তুলির মা বারবার করে অফিসারকে বারণ করে আর বলে, অফিসার আপনি যাবেন না। কিন্তু অফিসার তখন বলে, দেখুন কেস যখন হয়েছে, অভিযোগ যখন আমাদের কাছে এসেছে, তখন আমরা তো তদন্ত করবই, কারণ পরে যদি সত্যিটা জানাজানি হয় যে সত্যি এই ছেলেটা অপরাধী, তখন আমরা ফেঁসে যাব, আর সেই রিস্ক আমরা কোনোভাবেই নেব না। তাই এসেছি যখন, সব কিছু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আমরা এখান থেকে যাব, তার আগে নয়। কোথায় সেই ছেলে, কই? তখন তুলির মা বলে, সে তো এখন বাসর ঘরে রয়েছে, তাকে তো এখন ডাকা যাবে না স্যার। স্যার তখন বলে, যাবে না মানে? ঠিক আছে আমি চলে যাচ্ছি, এই তো পাশেই বাসর, তাই তো? এরপর পুলিশ চলে গেছে বাসর ঘরে। পুলিশকে দেখার পর তো সম্রাট আর সম্রাটের বন্ধুদের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। তারা ভাবতেই পারেনি যে এরকম কিছু একটা হতে পারে। এর মধ্যেই সম্রাট বলে, কি ব্যাপার স্যার, আপনারা এখানে এসেছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন অফিসার বলে, কোজাগরী দেবী আমাদের কাছে একটা অভিযোগ জানিয়েছে যে আপনার বন্ধুটি নাকি নারী পাচার চক্রে জড়িত রয়েছে, তাই আমরা তদন্ত করতে এসেছি। তোতা তখন বলে, মা তোমাকে আমি এতবার করে বারণ করলাম, তুমি আমার কোনো কথা শুনলে না, এটা কি ঠিক করলে? তুমি বলো তো মা, তুমি কিন্তু এটা সত্যি অন্যায় করেছো। কোজাগরী বলে, ন্যায় অন্যায়ের কথা পরে হবে, এখন না। যে এই কথাটা বলেছে আগে তাকে ধরা হোক। স্যার ওই ছেলেটি এই কথাটা বলেছিল। এরপর ডিরেক্ট গিয়ে সেই বন্ধুটিকে ধরেছে। আর তখন অফিসার বলে, আপনি মানে তুমি ফোনে কথা বলছিলে? তা কোজাগরী দেবী উনি কি বলছিল আপনি একটু সবার সামনে বলে দিন। কোজাগরী বলে, এই ছেলেটি ভাবতেও পারেনি যে ওর কথা আমি শুনতে পারি। ও বলছিল আরও 4টি মেয়েকে পাচার করতে হবে, দিল্লি থেকে প্লেনে তুলে দেবে, তারপর ওরা পগার পার হয়ে যাবে, আর তারপর টাকাটাও যেন অবশ্যই পাঠিয়ে দেয়, ওরা বুঝে নেবে। এই সমস্ত অনেক কথাই বলছিল। 3টে মেয়ে আগে থেকেই জোগাড় হয়ে গেছে, আর এই যে আমাদের তুলি হচ্ছে 4 নম্বর মেয়ে। আর এই কথাটা শোনার পরেই তখনই সম্রাটের বন্ধুটি বলে, না না কাকিমা, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি এইসব কথা বলেইনি। তখন কোজাগরী বলে, এই একদম মিথ্যে বলবে না, মিথ্যে কথা বলবে না, আমি নিজের কানে শুনেছি, তুমি বললেই হয়ে গেল নাকি? আমি আমার মেয়ের কথাও শুনিনি, আমি সবার এগেনস্টে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, তাই আমি সত্যিটাই বলছি। এর মধ্যেই তোতা বলে, এবার কি হবে আসমান? মাকে আমি বারণ করেছিলাম, মা আমার কোনো কথা শুনলো না। আসমান তখন বলছিলাম ম্যাডাম একবার আমাকে তো অন্তত বলতে পারতেন। তখনই কোজাগরী বলে, সবাইকে জনে জনে বলার মতন সময় ছিল না, আর তোমরা জানলেও তোমরা এই স্টেপটা নিতে না। তোমরা অনেকবার ভাবতে, ভেবে চিন্তে কাজ করতে, কিন্তু এখন সেই ভাবনা চিন্তা করার, কাজ করার সময় নয়। এর মধ্যেই সম্রাট বলে, তুলি এটা কি হ্যারাসমেন্ট হচ্ছে বলো তো?
আমরা সবাই ভদ্রবাড়ির ছেলে আর আমাদেরকে এভাবে হ্যারাস করা হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমাকে বিয়ে করতে এসে তো দেখছি এখন আমি বিপদে পড়ে গেলাম। তুলি বলে, শান্ত হও সম্রাট। কাকিমা, আমি সম্রাটের সাথে এতগুলো দিন ঘুরেছি ফিরেছি, আমার কখনো সন্দেহ হয়নি বা আমার সবসময় মনে হচ্ছে ও একটা ভদ্রবাড়ির ছেলে, ভালো ছেলে। আর তুমি একদিন দেখেই বুঝে গেলে যে ও নারী পাচার করে। এসব কি হচ্ছে? মা, বাবা, তোমরা কিছু বলবে না? তখনই আসমানের বাবা বলে, শোন তুলি মা, আমরা আর কি বলবো বলতো? দিদি যেটা ভালো বুঝেছে করেছে, এবার পুলিশ তো এখানে এসে গেছে, পুলিশ না হয় তদন্তটা করুক, বুঝলি তো? তুই এসবের মধ্যে মাথা ঘামাস না। তুলি তখন বলে, বাবা তুমিও এখন এইসব কথা বলছো? এর মধ্যেই সম্রাটের সেই বন্ধুর কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় আর বলা হয়, এই ফোনের মধ্যে যত ডিটেলস রয়েছে সেটা আমরা দেখব। আমরা যদি বুঝতে পারি যে আপনি নির্দোষ তাহলে ছেড়ে দেওয়া হবে, আর যদি বুঝি যে না কোনো একটা গল্প এখানে আছে তাহলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আর এই যে সম্রাট বাবু, আপনাকেও কিন্তু আমাদের সাথে থানায় যেতে হবে। সম্রাট তখন বললেই হয়ে গেল? আমার আমার পরশুদিন ফ্লাইট আছে, আমি বিদেশে চলে যাব। আমি এইসব থানা পুলিশ কেসে জড়াতে চাই না স্যার। আর কোন গ্রাউন্ডে আপনি আমাকে অ্যারেস্ট করবেন? অফিসার তখন বলে, এই যে আপনার বন্ধুটি যিনি কিনা নারী পাচার চক্রে জড়িত, আপনার স্ত্রীকে নিয়েই তো কথা হচ্ছিল, আপনার স্ত্রী তুলি দেবীকেই তো নিয়ে যাওয়ার কথা হচ্ছিল। আর আপনি যে এখানে জড়িত থাকতে পারেন সেটা সবাই বুঝতে পারবে। তাই জন্যই তো বলছি আগে এনাকে ধরি, তারপর আস্তে আস্তে বাকি মাথাগুলোকেও খুঁজে বার করব। ঠিক তখনই সম্রাটের সেই বন্ধুটি বলে, স্যার একবার ফোনটা দিন স্যার, বাবাকে ফোন করে জানাতে হবে, প্লিজ স্যার একবার ফোনটা দিন। তখন অফিসার বলে, আমাদের থানাতেও না অনেকগুলো ফোন আছে, সেখান থেকে জানিয়ে দেওয়া হবে, চলো। এরপরেই বলে, না স্যার একবার দিন, আমি ফোন করে আপনাকে ফোনটা দিয়ে দিচ্ছি। এরপর ফোনটা দিয়ে দেয় অফিসার। ঠিক তখনই সে সিম কার্ডটা খুলতে গেছিল। কোজাগরি বলে, এই তুমি কি করছো? সিম কার্ড খুলছো কেন? দেখেছেন তো স্যার, এরপরেও বলবেন? আর তখন অফিসার বলে, ফোনটা দাও, বলেই কেড়ে নিয়ে নেয় আর বলে, তুমি যদি কোনো অন্যায় নাই করে থাকো তাহলে এইভাবে ফোনটা নিয়ে সিমটা খুলে ফেলছিলে কেন? এখন তো আমার মনে হচ্ছে কোজাগরির দেবী সন্দেহটাই ঠিক, তোমরা এসব কাণ্ডে জড়িত রয়েছো। তোমাদেরকে তো আর অবিশ্বাসের করার মতন কারণই নেই। আমি খুব ভালো মতন বুঝতে পারছি তোমরা একদম নারী পাচার চক্রেই জড়িত রয়েছো। এর মধ্যেই সম্রাট বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা এসব কাণ্ডে জড়িত নেই স্যার। কিন্তু অফিসার বলে, আপনি শুনুন, আপনি এখন কোথাও যাবেন না, বিদেশ তো দূরের কথা, আপনি এই এলাকা ছেড়ে এখন বেরোবেন না। আমরা যতক্ষণ না বলছি ততক্ষণ আপনার কোথাও যাওয়া হবে না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এরপর সবকটা বন্ধুকে নিয়ে চলে যায় অফিসার। সম্রাট তখন বলে, এটা কিন্তু ঠিক হলো না, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। কোজাগরি বলে, সে তোমার যেখানে যাওয়ার যাও, কিন্তু পুলিশ তো এখন সব বিষয়টা জেনে গেছে, তুমি চাইলেও এখন পালাতে পারবে না। এরপর তুলি বলে, সম্রাট সম্রাট তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু কোজাগরি তুলিকে বলে, তুমি কোথাও যাবে না, তুমি গেলে তোমার বিপদ বাড়বে, তাই তোমাকে এখানেই থাকতে হবে। তোতা বলে, মা এসব কি করছো তুমি? তুলির মা বাবা রয়েছে আর তুমি এখানে বেশি বেশি করে অধিকার ফলাচ্ছ কেন? তখন কোজাগরি বলে, কারণ আমি সবটা শুনেছি, আমি জানি ওর কি বড় বিপদ হতে পারে, তাই ওকে আগলে রাখছি, বুঝতে পেরেছিস? আমি তো একজন মা, এটা আমার দায়িত্ব।